আসসালামু আলাইকুম। স্টক অ্যানালিস্ট বিডির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে নতুন ভিডিওতে স্বাগতম জানাই। আজকে 28শে ডিসেম্বর, রবিবার, সপ্তাহের প্রথম কর্মদিবস ছিল এবং এই সপ্তাহে আরো 3 দিন ট্রেড হবে: সোম, মঙ্গল এবং বৃহস্পতি। 31শে ডিসেম্বর ব্যাংকিং ক্লোজিং এর কারণে মার্কেট বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জে আজকে অনেকেই আশাবাদী ছিলেন মার্কেট অনেক ভালো করবে, সূচক অনেক ভালো যাবে, কিন্তু ব্ল্যাক সানডেতে সেই ব্ল্যাক সানডেই রয়ে গেল। এবং মার্কেটের যে লেনদেন, মার্কেটের যে প্রাণ ট্রেড ভ্যালু, সেটা কিন্তু 385 কোটি টাকা। এবং আমরা যদি দেখি গত বুধবার যে লেনদেনটা হয়েছিল সেখানে 338 কোটি টাকা লেনদেন হয়েছিল এবং মার্কেট 22 পয়েন্টেরও বেশি বেড়েছিল। আজকে 385 কোটি টাকা লেনদেন এবং ইন্ডেক্স কিন্তু প্রায় 15 পয়েন্টের মতো পড়েছে। শুরুতে যদিও ইন্ডেক্স অনেক প্লাস ছিল, কিন্তু দিন শেষে কিন্তু মাইনাসেই রূপান্তর হলো। তা এই মুহূর্তে মার্কেট আগামী 3 দিন কেমন যেতে পারে সেটা নিয়ে কথা বলবো। প্রথমে যে নিউজটার কথা বলি, আপনারা জানেন দৈনিক পত্রিকায় গতকাল থেকে যে একটা নিউজ পাবলিশ হয়েছে, প্রথম আলো, যুগান্তর সবকিছুতে, 28শে ডিসেম্বর তারা নিউজ পাবলিশ করেছে রাত 1টা 21 মিনিটে। সেখানে খালেদা জিয়া সংকটময় মুহূর্ত পার করছেন, একটা নেগেটিভ নিউজ মার্কেটে রয়েছে। এবং মার্কেটের যে ট্রেড ভ্যালু, মার্কেটের যে প্রাণ, সেটা কিন্তু অ্যাবসেন্ট। তা যাই হোক, মার্কেটের ওভারভিউ যদি আমরা দেখি সেখানে দেখতে পাবো যে রহিমা ফুডের বড় ধরনের লেনদেন হয়েছে। এছাড়া বিএসসির আজকে প্রাইসটা ড্রপ করেছে, যদিও লেনদেন অনেক ভালো ছিল। সিটি ব্যাংকের বড় লেনদেন, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের সোনালী পেপার, এগুলোর লেনদেন আমরা দেখতে পাচ্ছি। সিমটেক্স কারেকশন হয়েছে, সায়াম কটনও কারেকশনে গিয়েছে আজকে। আমি আগেই বলেছিলাম সায়াম কটনটা বুঝে শুনে বাই করতে হবে। যে স্মার্ট পার্টি এটা প্লে করছে, প্রচুর নেটিং করে, উপরে গেলে সেল করে, নিচে বাই করে। সুতরাং সায়াম কটন সুন্দর মতো একটু ডাউনে কিনতে হবে, উপরে কিনলে কিন্তু লস হবে। সায়াম টেক্সটাইল অনেক ভালো করেছে। এবং ওভারঅল মার্কেট নিয়ে আমরা আজকে কথা বলবো। প্রথমে আমরা সাপোর্ট নিয়ে, মার্কেটের এই মুহূর্তে সাপোর্ট জোনটা কোন লেভেলে রয়েছে সেটা নিয়ে কথা বলি। মার্কেটের সূচক 4869, আমরা যদি এখান থেকে ধরি অ্যাকুরেটলি আর 20 পয়েন্টের মতো কারেকশন হতে পারে, আর 20 পয়েন্টের মতো মার্কেটের সূচক একটা কারেকশন হতে পারে, এরপরে আশা করি ইনশাল্লাহ সাপোর্ট পাবে। এখন এক্ষেত্রে যে মান্থলি একটা অ্যাডজাস্টমেন্ট ছিল সেটা আজকে ছিল, আগামীকাল পর্যন্ত থাকবে, এরপরে অ্যাডজাস্টমেন্টের ভয় নেই। আশা করি মঙ্গলবার, আমার ব্যক্তিগত ধারণা মঙ্গলবার থেকে আগামীকাল মার্কেট কিছুটা মাইনাস হয়ে প্লাস থাকার পসিবিলিটি রয়েছে। না হলে মঙ্গলবার ইনশাল্লাহ মার্কেটে আমরা একটা প্লাস দেখবো। মঙ্গলবার এবং বৃহস্পতিবার ইনশাল্লাহ মার্কেটে আমরা ভালো পজিটিভ আমরা দেখতে পারি হয়তো ইনশাল্লাহ। তো এই হচ্ছে আমার ব্যক্তিগত মতামত। আজকে আমরা যদি আরো কিছু দেখি, ইন্ডেক্স মুভার দেখেন, যমুনা ওয়েলের প্রাইস অ্যাডজাস্টমেন্ট হয়েছে, প্রাইস ড্রপ করেছে। এবং যে যে গ্যাপটা উপরে তৈরি হয়েছে 184-85 টাকা থেকে যে পড়ে 166 টাকা, এই গ্যাপটা কিন্তু 6 মাস, 1 বছর হোক, 6 মাসের ভিতরে ফিল আপ করে ফেলবে, কারণ যমুনা ওয়েল অনেক ভালো ডিভিডেন্ড পে করে। এছাড়া ইন্ডেক্স নেগেটিভ কন্ট্রিবিউশনে ব্যাড বিসি, রবি, গ্রামীণ ফোন, লাফার্স, বিএক্স ফার্মা, এই চারটা একটা মেজর শেয়ারগুলো কিন্তু পড়েছে আজকে। দেখেন এই পাঁচটা, দেখেন জিপি, লাফার্স, বিএক্স ফার্মা, রবি, ব্যাট বিসি, এই পাঁচটা বড় বড় প্রতিষ্ঠান কিন্তু আজকে তাদের প্রাইস কারেকশনে গিয়েছে এবং ওভারঅল মার্কেটটা ডাউন হয়েছে। এবং আমি আপনাদেরকে একটা মিউচুয়াল ফান্ডের কথা, যে 2026-এ যেই মিউচুয়াল ফান্ডটা স্মার্ট পার্টি শেয়ারটা কালেক্ট করছে, ক্যাপ এমআই, আমি আপনাদের কিন্তু কয়েকদিন আগে ভিডিওতে বলেছি, আজকে হঠাৎ করে সে শেয়ারগুলো নিয়ে টান দিয়েছে এবং এমন ভাবে সে রেডি করছে। দেখেন তার কালেকশন লেভেলটা দেখেন, 6 টাকা 50 থেকে 7 টাকা 50, এই লেভেলে। এবং 3 দিন কিছুটা কারেকশন দিয়ে আপনার শেয়ারগুলো কিন্তু আজকে মোটামুটি ফাইনাল হাতিয়ে নিল। এবং এইটার প্রাথমিক লেভেল 8 টাকা 40-50-এ যাবে এবং ফাইনালি এটা কিন্তু আমাদের টার্গেট 10 টাকার কাছাকাছি এবং আরো উপরে যেতে পারে, যেহেতু পার্টি এইখানে এই জোনে কিন্তু শেয়ারগুলো অ্যাকুমুলেশন করছে। অ্যাকুমুলেশন পিরিয়ডে সবচেয়ে বড় কষ্ট হচ্ছে ধৈর্য ধারণ করা। আপনি একটা শেয়ার নিয়ে ধৈর্য ধারণ করবেন, এটাই আপনার কাছে কষ্ট। 6 মাস, সরি 6 মাস না, 1 মাস বা 15 দিন বা 1.5 মাস এরকম। তবে এইটা যদি বুঝে শুনে সাপোর্ট জোনে বাই করা যায়, এই শেয়ারটা কিন্তু কথা বলবে ইনশাল্লাহ ভবিষ্যতে। ক্যাপ এমআই, যেটা আমি আপনাদেরকে বলেছিলাম, এটার ইপিএস অনেক ভালো রয়েছে, পি রেশিও অনেক ভালো, সবকিছু ভালো। এবং আমি এই মুহূর্তে আপনাদেরকে আরেকটি স্টকের কথা বলতে চাই, সেটা হচ্ছে ইস্টার্ন লুব্রিক্যান্ট। স্টকটা কিন্তু কারেকশনে আছে, যাদের কাছে আছে তারা কিন্তু আরো নিচে পাবেন আশা করি। এটা 1400 টাকা পর্যন্ত আসতে পারে, এবং তো 1600 টাকা আছে। এছাড়া
আপনাদেরকে সবসময় বলি খান ব্রাদার্সের কথা, এটা কিন্তু ডাউন ট্রেন্ড শেয়ার একটা, এবং এটার সম্পূর্ণ গতি কিন্তু নিচের দিকে অনেক নিচে পড়ে যাবে। প্রাথমিকভাবে এটা কিন্তু এই মুহূর্তে 31 টাকা লেভেলে আসতে পারে, এরপরে কিন্তু 19 টাকা, এরপর 8 টাকা 9 টাকার দিকে আসার পসিবিলিটি রয়েছে আগামী 1-2 বছরের ভিতরে। সুতরাং ডাউন ট্রেন্ড শেয়ারগুলো একটু বুঝে বাইসেল করবেন, এছাড়া যেগুলো আপ ট্রেন্ড আছে সেগুলো একটু বুঝে বাইসেল করবেন। আর আরেকটা কথা বলবো আপনাদেরকে, যারা এখনো জানুয়ারি ব্যাচে জয়েন করেননি, আমরা বাই সিগন্যালগুলো, সেল সিগন্যালগুলো একদম মার্কেট অনুযায়ী, যেটা আসলে সাপ্লাই জোনটা কোথায় গিয়ে শেষ হয়ে যাচ্ছে ঠিক ওই জায়গাতে আমরা কিন্তু অ্যাকুরেটলি বলার চেষ্টা করছি। বাই সিগন্যালগুলো যারা ডিসেম্বরের ব্যাচে আছেন তারা হয়তো জানেন যে কিভাবে আমরা চেষ্টা করছি, ফুল অ্যানালাইসিস গুলো কিন্তু আপনাদেরকে, এবং আলহামদুলিল্লাহ খুব ভালোভাবেই কিন্তু যাচ্ছে। কোথায় বাই করবেন, কোথায় সেল করবেন, কোন পয়েন্টে নেটিং করবেন, কিভাবে করবেন, আমরা কিন্তু আমাদের ব্যাচে শেয়ার করি। যারা এখনো জয়েন করেনি অবশ্যই জয়েন করতে পারেন। 01929022917, ভালো লাগলে 1 মাস দেখতে পারেন, 1 মাস পরে ভালো লাগলে আপনি রিনিউ করতে পারেন। এছাড়া যারা স্টক অ্যানালিস্ট বিডির সাথে আছেন 21,300 জনের পরিবার, তাদেরকে মোবারকবাদ জানাই। ভিডিওটা অবশ্যই প্রতিদিন দেখার চেষ্টা করবেন। মার্কেটের একটা আপডেট আমরা কিন্তু নিয়ে আসছি সব সময়। আর স্পেসিফিক যে স্টকগুলোর কথা বলেছি আপনাদেরকে, এই স্টকগুলোর ভিতরে কিন্তু অনেকগুলোই কিন্তু ওই যে মন্নু সিরা, আমি আপনাদেরকে বলেছিলাম কারেকশন হতে পারে উপর থেকে গিয়ে। তারপর মন্নু ফেব্রিক্স, সেটাও কিন্তু বলেছি যে এটা অনেক উপরে, ডিভিডেন্ড তেমন দেয় না, ইপিএস তেমন ভালো না, এগুলো কিন্তু রেজিস্ট্যান্স জোনে গিয়ে কিন্তু সেল করতে হবে। তারপর সায়াম কটন, আমি বলেছি সময় লাগবে, এটা বাইসেলের ভিতরে থাকতে হবে। বাইসেলের ভিতরে পার্টি কি করে, 2 দিন যদি বাড়ে, তৃতীয় দিন চতুর্থ দিন কিন্তু আবার কারেকশন করে। দেখা গেলো কি এই সায়াম কটনটা আগামীকাল দিন শেষে বা যদি একটা ভালো প্রাইজে পাওয়া যায় এখান থেকে 50 পয়সা নিচে, সেটা কিন্তু একটা ভালো প্রাইজিং। স্যাম কঠোর একটা আপরাইজিং শেয়ার, এটা ভালো করবে। স্যাম টেক্সটাইল ভালো করবে, এই দুটা। সিমটেক্স যেহেতু ফুলি ডাউন ট্রেন্ড, একটা আপ ট্রেন্ড গিয়েছিল, এখন ডাউন ট্রেন্ড কন্টিনিউ করছে, এটা আমি মনে করি মোটেও ঠিক হবে না। এরপরে রহিমা ফুড অন প্লে রয়েছে। বঙ্গজ, বঙ্গজ কিন্তু আজকে পেড চুক্তি একটা ফিডিং হয়েছে, হয়তো আর কিছুটা পড়বে, কিন্তু স্মার্ট মানি ফুলি বের হয় নাই। তবে আজকে যারা কিনেছেন অনেক হাই প্রাইসে কিন্তু বঙ্গজটা কিনা হয়ে গিয়েছে। একটা পেড চুক্তি, যেটা সিমপ্লেক্স কিন্তু কয়দিন আগে একটা পেড চুক্তি, একটা ভরপুর একটা খাবার দেওয়া হয়েছিল। বঙ্গজ ঠিক এরকম। এখন বঙ্গজ যদি আগামীকাল স্মার্ট মানি রিপ্লে না করে, তার আচরণ যদি মুভমেন্টে ডাউন ট্রেন্ড হয়, তাহলে কয়েকদিন ভোগাবে এটা। এছাড়া আমরা যদি দেখি সিভিউটা ওঠার চেষ্টা করছে, মোটামুটি অনেকগুলো স্টক কিন্তু ভালো করার প্রাইজিং কিন্তু আছে। যাই হোক, গ্রুপে যারা থাকবেন অবশ্যই আপডেট পাবেন ইনশাল্লাহ। ধন্যবাদ চ্যানেলের সাথে থাকার জন্য। আসসালাম।